হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে। এটা হচ্ছে আবার অন্য পার্ট ব্লগটার। তো অন্য একটা দিনের ভিডিও নিয়ে চলে এসেছি। এখানে হচ্ছে আমার ছেলেকে নিয়ে একটু বেরিয়েছি একটু ঘুরতে, মাঠটা নিয়ে ঘুরে এসেছি। সকাল সকাল বেরিয়ে পড়েছি, বেরিয়ে একটু ঘুরে ঘাড়ে তারপর যাবো একটু দোকানে যাচ্ছি। দোকান দিয়ে আসে এই দেখো আমার দিদা এখানে কি সুন্দর গরুর দুধ দোয়াচ্ছে। আমরা তো মানে গরুর আশেপাশে যেতেও ভয় পাই, বাবা গেলে মানে একটা লাথি মারলে কোন দিকে চলে যাবে, একটা লেজ নাড়ালে কোন দিকে চলে যাবে। আমার ছেলে যাচ্ছে, আমি কি ভয় পাচ্ছি যে বাবা লেজ দিয়ে না ধাক্কা মেরে দেয়, পা দিয়ে না ধাক্কা মেরে দেয়। ওরা কোনো ভয়ই নেই, কী সুন্দর দুধ দেওয়াচ্ছে। ওখানে প্রচুর গরুর দুধ আছে, মানে আমরা মানে খেয়ে শেষ করার মতন না। ওরা বিক্রিও করে, কিন্তু আমরা গেছি বলে সেরকমভাবে বিক্রি করেনি, আমরা সবাই খেয়েছি। ওখানে গেলে এই একটা মজা, নদীতে চান, গরুর দুধ, এইগুলোর একটা আলাদাই মজা। এখানে মানে সব কিছুটাই ভেজাল। আমার ছেলেকে একবার গরুর দুধ খাইয়েছিলাম আর এরম রক্তপাটি স্টার্ট হয়ে গেছিলো। কিন্তু এখানকার গরুর দুধে কোনো রকম ভেজাল নেই। ও খেয়েছে, বাট খেয়ে অনেক দিনই খেয়েছে, বাট শ্যুট করেছে। মনে হচ্ছিল আরও 2-4 মাস থেকে যাই এখানে। তো তারপরে বিকালবেলা একটু রেডি ফেডি হয়ে ভিডিও করতে, ব্লগ করতে চলে এসেছিলাম এইদিকে। আমার দেখো দিদিও তো যেহেতু বড় একটা ব্লগারই, তো ওখানে ভিডিও করছে। আর আমার বোন আছে, ও ভিডিও করে দিচ্ছে। তো আমি এখানে ব্লগ শ্যুট করছি, ওরা ওখানে রিলস করছে। তো এখানে ওয়েদারটা কী সুন্দর, দেখো সব দিকটা যেদিকেই তাকো সব দিকটা শুধু সবুজ আর সবুজ। মানে কলকাতার দিকে তো সবুজ কিছু দেখাই যায় না চোখে, কিন্তু এখানে কী সুন্দর সব কিছুটা সবুজ। তারপরে চলে এলাম বিকালবেলা বাড়িতে। আমার দাদা দিদির মেয়েকে নিয়ে গেছিলো একটু বাইকে, তো ওকে আইসক্রিম টাইসক্রিম কিনে দিয়েছে। আবার আমাদের জন্য ওদের জন্য এনে দিচ্ছে বলে আমার ছোটো মাসির মেয়ে রাগ করছে, বলছে সবার জন্য এনেছে, আমাদের জন্য কিছু আনেনি, শুধু ওদের জন্য এনেছে। কিন্ডার জয় এনেছিলো, আইসক্রিম এনেছিলো। তো এখানে সবাই মিলে এখানে বসে বসে টিভি দেখছে আপাতত। এখানে টিভিটা বেশ এতটাই বড় যে মানে চোখে লাগছে। আবার এখানে ওয়াইফাইয়ের কানেকশন ছিল। আমার বাড়িতে ওয়াইফাই নেই, কিন্তু মামার বাড়িতে গেছি গ্রামের দিকে, ওখানে ওয়াইফাই ছিল। তারপরে এখানে হচ্ছে তালপুরুলি হচ্ছে, নিমকি হচ্ছে, সবাই এখানে আয়োজন করছে, রান্নাবান্না করছে। চলো ব্লগের মধ্যে তোমাদের সাথে একটা রিলস শেয়ার করি। মিউজিক থাকবে না, কারণ কি মিউজিকটা কেটে দিতে হবে। কিন্তু এখানে রিলসটা কেমন করেছি বা করছিলাম, ওখানে 3 বোনে মিলে প্রচুর 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 রিলস করেছি। খুব মজা করেছি, খুব এনজয় করেছি। আমার দিদি তো খুব মনে করছে আমার ছেলেকে, বারবার ফোন করে করে ওর খোঁজ নিচ্ছে, এত মনে করছে। তো এখানে সবাই মিলে প্রচুর রিলস করেছি, প্রচুর ভিডিও করেছি। তারপরে বাড়ি চলে এসেছিলাম ওখান থেকে। প্রতিদিনই বেরিয়েছিলাম রিলস করতে, ভিডিও করতে। তো বাড়ি চলে এসেছিলাম, এখানে দাদা এই যে ক্যারাম খেলছিল। তারপরে এই পরের দিনকে আবার সকালকার এটা ভিডিও। তো ওই রাতটা শেয়ার করেনি। আমার দাদার সাথে বেরিয়েছি, দাদা এমনই গাড়ি চালাচ্ছে, মনে হচ্ছে বাইক চালাচ্ছে না প্লেন চালাচ্ছে, মানে বোঝা মুশকিল। একটুখানি রাস্তায় গেছি, পুরো ওড়াতে ওড়াতে নিয়ে যাচ্ছে। ভিডিওটা কতটা কি বোঝা যাচ্ছে জানি না, বাট পুরো উড়িয়ে উড়িয়ে নিয়ে চলে গেছে আমাকে। মানে কি বলবো, এত ওড়াচ্ছে। আমি তো মানে রীতিমতো ভয় পেয়ে গেছি যে এর বাইকে আমি আর উঠবো না দ্বিতীয়বার। একা উঠেছি রোগা সোগা, তো মনে হচ্ছে কী অবস্থায় নিয়ে গেছে। ওখান দিয়ে এসেছি, মানে এক জায়গায় আমাদের পাঠিয়েছিল একটা জল আনতে আমার দিদা, মানে পুরো নমস্কার করে এসেছি যে দাদার বাইকে আর উঠবো না। পুরো দম শুকিয়ে গেছিলো, গলা শুকিয়ে গেছিলো। তারপরের দিন আবার একটা ভিডিও নিয়েছিল, এটা আবার পরের দিনের ভিডিও। তো রেডি ফেডি হয়ে যাচ্ছি হচ্ছে আমার মামার বাড়ি। ছিলাম হচ্ছে মাসির বাড়ি, প্রত্যেকবারই মানে বলেছি আগের ব্লগে যে প্রত্যেকবার মামার বাড়িতে এসে উঠি, কিন্তু এইবারে উঠেছি হচ্ছে মাসির বাড়িতে। এটা হচ্ছে আমার সবথেকে ছোটো মাসি। তো এখানে এইবারে উঠেছিলাম মাসির বাড়িতে। এখান থেকে আবার রেডি ফেডি হয়ে যাচ্ছি হচ্ছে আজকে মামার বাড়িতে। এই দেখো ঘাস, ধান ঘাস না কী বলে এগুলো, কি জানি না, ধান ক্ষেত এরম বলে। তো এখানে ঢোকা একদম নো এন্ট্রি, বাট লুকিয়ে লুকিয়ে তাও অনেক কটা ছবি তুলেছিলাম এখান থেকে। আর ছবি তুলছি, ভিডিও করছি। আমরা 3 বোনে যাচ্ছি। এখানে আবার রাস্তা হচ্ছে, পাকা রাস্তা হচ্ছে। গ্রামের দিকে এসব উন্নতি দেখলে কি ভালো লাগে বলো, যে পাকা পাকা রাস্তা কি সুন্দর লাগে ওখানে পাকা রাস্তাগুলো দেখতে। তো রাস্তাঘাট হচ্ছিলো, আমরা 3 বোনে যাচ্ছি। আমাদের ছেলে মেয়ে নিয়ে সব মায়েরা অনেকক্ষণ আগেই চলে গেছে। আমরা 3 বোনে যাচ্ছি। এটা হচ্ছে জোড়াই ব্রিজ, এটাকে বলে জোড়াই ব্রিজ। এই যে এখানে একটা ভাঙাচোরা পোস্টার আছে এখানকার, মানে কী ব্যাপার না ব্যাপার। তো এখানে এই গলিটায় ঢুকলে একটা আলাদাই মানে অনুভব মানে হয় যে মামার বাড়ি এসেছি। এই জায়গাটার একটা অনুভূতিটাই একটা আলাদা, মানে বলে বোঝানো যাবে না সেটা। তো এখানে এটা একটা জোড়াই ব্রিজ, এইটুকুনি একটা ব্রিজ আছে। তারপরে এখান থেকে ঢুকছি, দেখো কী সুন্দর দুদিকটা সবুজ আর সবুজ। আমরা মাঝখানে রাস্তা দিয়ে যাচ্ছি, কিন্তু দিনের বেলা এটা যত সুন্দর লাগে, রাতের বেলা এটা দেখতে ততটাই ভয়ঙ্কর লাগে। মানে এতটাই ভয়ঙ্কর লাগে যে কী বলবো। মানে দিনে এত সুন্দর লাগছে, সবুজ আলো, নদী, কী সুন্দর লাগছে, কিন্তু রাতের বেলা বাপরে বাপ। তারপরে এখানে এসে আমরা ছবি তুলতে বাকি রাখিনি, দিদাকে দেখতে পেয়ে গেছি, দিদার সাথে ছবি তুলেছি। নিজেরা তো প্রচুর 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 ছবি তুলেছি। এটা হচ্ছে আমাদের মামাবাড়ির নামকরণ হচ্ছে তোমাদের সাথে প্রত্যেক বছর স্নান করি, বাট এই বছর স্নান করা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করো। আমরা মামার বাড়ি যেতে থেকে আবার একটা ব্লগে নিয়ে আসবো মামার বাড়ি হোম ট্যুর বা